হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে কাজটা সব সেরে নিয়েছি, বিছানাও গুছিয়ে নিয়েছি। আজকে তো ছেলেকে বাড়িতে পড়াতে আসবে ওর স্যার, সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। উঠে কাজটা সব সেরে নিয়েছি, আর এখন চা বসিয়ে দিয়েছি সবার জন্য। এই যে আদা দিয়ে সকালবেলায় লাল চা বানাচ্ছি। ঠান্ডার সময় আদা দিয়ে চাটাই বেশি হয় আমাদের, ভালো লাগে খেতে। এই যে ছাদে এসেছি। শীতের সময় সকালবেলাকার রোদটা বেশ মিষ্টি মিষ্টি লাগে। রোদে থেকে ছায়ায় যেতে ইচ্ছে করে না, তবে ছাদে এসেছি, কিছু কাজ আছে সেগুলো করতে। এই যে বড়িগুলো মেলে দিলাম আগে রোদে। এই যে এখনও 2-3 দিন রোদ দিতে হবে। এই যে দেখো, দুই জায়গাতে আছে, একটা আছে আমাদের, একটা আছে মায়ের। বড়িগুলো রোদে দিলাম। আর এই যে কিছু জামা কাপড় কাচতে আছে। এই যে ঠাকুরের থালা বাসন ধোবো, আর কিছু কাচতে আছে, সেগুলো কাচবো। কেচে নিচে গিয়ে রান্না করে স্নান টান করে তারপর পুজো করবো। আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তা আজকে বেশি কিছু রান্না করব না, কালকেকার সবজি আছে, আর একটা নিরামিষ সবজি করব, তাহলে আজকে হয়ে যাবে। দিয়ে একবারে স্নান টান করে তারপর রান্না করব। তো চলো আমি এই কাজগুলো করে নিই। আর মনে হচ্ছে যেন রোদেই বসে থাকি, রোদ থেকে যেতে ইচ্ছেই করছে না। আর রোদ থাকলেও ছাদে বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা। চলো আগে আমি কাজগুলো করে নিই। শুভ দুপুর বন্ধুরা। তা অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে কথা বলতে। সকাল থেকে তো কাজটা সেরে স্নান করে পুজো দিয়ে তবে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে তো রান্নাটা আগেই করে নিয়েছি, সেই জন্য একটু লেটই হয়ে গেল। কিন্তু পুজো হয়ে গেছে অনেকক্ষণ, খাওয়া দাওয়া এখনও হয়নি। তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আমাদের এখনও হয়নি। হ্যাঁ, ছেলেও সকাল থেকে খায়নি, ও বাড়িতে ছিল না। ও একটা বই নিতে গিয়েছিল, চলে এসছে। তো সকালে একটু মুড়ি খেয়েছিল, তারপর বললাম যে খেয়ে যেতে, ও খেয়ে গেল না, বলে এসে খাবো। তাই এখনও চলে এসছে, তাই এবার আমাদের খাওয়া দাওয়া হবে। আর কী কী রান্না করেছি তোমাদের তারা দেখাই, কী কী রান্না করেছি। এই যে এখানে আছে ভাত, এখানে আছে পটল, অনেকগুলো পটল ছিল, ওগুলো শুকিয়ে যাচ্ছিলো, সেই জন্য ছোটো ছোটো করে ভেজেছি। আর এখানে আছে তেঁতুলের চাটনি। আর এটা আছে ফুলকপি, আলু আর বড়ি দিয়ে একটা তরকারি করেছি। এই বড়ির আজকে প্রথম রান্না করলাম, যে বড়িগুলো দিয়েছি। তো দেখি সেদ্ধ তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে ছাদে চলে এসেছি। মা তো একটু আগেই চলে এসছে, ডাল ঘষতে শুরু করে দিয়েছে। আর এইদিকে পুচকু দেখো ছাদে হামাগুড়ি দিয়ে খেলা করে করে বেড়াচ্ছে। আমিও একটু মার হাতে হাতে ডাল ঘষে ধুয়ে দেবো, নাহলে আবার লেট হয়ে যাবে। আর এই যে পুচকু দেখো আমাকে দেখে আমার কাছে চলে আসছে হামাগুড়ি দিয়ে। যে ওকে একটু কোলে নিলাম, কোলে নিয়ে একটু ঘুরিয়ে নিই, তারপরে আমিও মার হাতে হাতে একটু ডাল ঘষে দেওয়ার। ও যে কোলে উঠে নাচতে শুরু করে দিয়েছে। ডাল ধুতে ধুতে 4:30 বেজে গেছে, আজকে আর হাঁটা হবে না। তো এখন গাছে একটু জল দেব, দিয়ে নিচে যাব, কুমড়ো ঘুরতে হবে। কলাই ডালে তো কুমড়ো না দিলে বড়ি হয় না, তো কুমড়ো ঘুরতে হবে। তাই এখন যাব নিচে, আগে গাছে জলটা দিয়ে নিই। বেশি ডাল না, সেদিন আমরা যেগুলো দিয়েছিলাম তার থেকে অর্ধেক হবে। তো চলো এখন আমি গাছে জলটা দিয়ে নিই, দিয়ে নিচে যাই। এই যে সন্ধ্যাবেলায় চা বানানো হয়ে গেছে, এখন যাচ্ছি চা খেতে ঘরে। ছেলে ঘরে আছে, টিভি দেখছে, আমিও যাচ্ছি, একসাথে চা খাওয়া হবে। সন্ধ্যা টন্ধা তো দেওয়া হয়ে গেছে। চাটা খাবো, খেয়ে নিচে যাব ডাল বাটতে। আজকে তো আবার ডাল বাটতে আছে, কালকে বড়ি দেওয়া হবে। তো চাটা খেয়ে নিই, খেয়ে আগে ডালটা বেটে আসবো। চা খেয়ে চলে এসেছি নিচে ডাল বাটতে। আর পুচকু এই যে ওকে কোলে একটু আমি নিয়েছিলাম, আর এদিকে সাথী আর মা ডাল বাটতে শুরু করেছে। এই বড়িগুলো হবে সাথীর, আমাদের তো সেদিন দেওয়া হয়েছে।
আর এগুলো সাথীর জন্যই আজকে ডাল বাটা হচ্ছে, ওর বড়ি বসানো হবে কালকে। এখন এই ডাল বেটে উপরে এলাম, এখন বাজে 9:45 মতো। তো ডাল বাটা হয়ে গেল, এখন আসলাম উপরে, এসে দেখছি যে ছেলেকে বললাম যে তুই পড়া কর, আমি আসছি। আর ওর কি অবস্থা দেখো, এই যে মাত্র এখন বাজে 9:45, আর ও নাকি মাধ্যমিক পরীক্ষা দেবে। কোনো টেনশন আছে? যখনই বলবো পড়তে এইভাবে শুয়ে শুয়ে পড়বে আর ঘুমিয়ে যাবে। তাও তো আজকে বেশি রাত হয়নি, মাত্র 9:45 বাজে। ওকে ডেকে তুলি ঘুম থেকে, দিয়ে বলি যে খাবারটা খেয়ে নে, খেয়ে একটু বস, তারপরে পড়া করতে, না হলে ঘুম ভাঙবে না। খাবারটা খেয়ে নে, আমিও খাওয়া দাওয়া করিনি। তো তোমাদেরকেও গুড নাইট জানিয়ে দিলাম, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। আবার তোমাদের সঙ্গে কথা হবে আগামীকাল, আগামী ব্লগে। তো এখনকার মতো টাটা, বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।